প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছেন এবং মিসায় ব্যাপক ধরপাকড় চলছে। কেন? রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিছু বলা চলবে না। সেই সময় প্রবাদ প্রতিম সাংবাদিক গৌরকিশোর ঘোষ একটি বই লিখেছিলেন, আমাকে বলতে দাও, তাকে বলতে দিতে হবে। এটা তার জন্মগত অধিকার, মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার তিনি বলেছিলেন, তারপরে তার মিশাও হয়েছিল, জেলও খেটেছিলেন, কিন্তু বলতে ছাড়েননি, লিখতেও ছাড়েননি। এই হচ্ছে সাংবাদিকতা। আর আমাদের আজকের সাংবাদিকতা কোথায়? অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু এইটাকেও প্রশ্ন করছেন না যে কি করে থাকবে। কিন্তু কি করে এই সাংবাদিকতা টিকে থাকবে, সেই প্রশ্ন তো আরো বেশি বড় হয়ে উঠেছে। কারণ এখন রাষ্ট্রযন্ত্র আরো চালাক, আরো চতুর, আরো কুশলী। তারা এখন জরুরি অবস্থা জারি করেনি, কিন্তু যা যা করার তাই করে যাচ্ছে। কোনো সাংবাদিক যাতে এমন কথা বলতে না পারেন যা তার পক্ষে বা তাদের পক্ষে বা সরকারের পক্ষে খুবই চিন্তার বিষয় হবে, যাকে বলা হয় খুব অস্বস্তির কারণ হবে, অতএব তার মুখ বন্ধ করে দাও। কি হলো সন্দেশখালীতে? সন্দেশখালী দিনের পর দিন উত্তপ্ত হয়েছে। আমরা দেখেছি কি হয়েছে। আমি এর আগে একটা এপিসোড করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা যদি দেখে নেন আমি খুব খুশি হব। এরপরেই সেখানে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক খবর করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। এই সাংবাদিকতা নিয়ে এবং রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু নিয়ে আজকের এপিসোড। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন জিবিস এক্সপ্রেশনস। হ্যাঁ, সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, অভিযোগ হয়েছে, বা যা যা খবর আমাদের কাছে এসেছে তা খুবই মর্মান্তিক। তাই নিয়ে যথেষ্ট তোলমাটি ঘোল হয়েছে, আমরা জানি। কিন্তু তার মানে কি এটাই যে সেখানে সাংবাদিক গেলে, সাংবাদিক খবর করলে তাকে গ্রেপ্তার করা হবে? গ্রেপ্তার করা হয়েছে। রিপাবলিক বাংলার এই টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সন্তু পান সেখানে একটি খবর করতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে টেনে হিঁচড়ে 3 থেকে 4 জন পুলিশ কর্মী একবারে যাকে বলা হয় জঙ্গিদের মতন গ্রেপ্তার করল। মনে হচ্ছে একটা টেররিস্ট অ্যাক্টিভিটি চলছিল, সেইটা সামলাতে গেছে পুলিশ। কেন? অভিযোগ হচ্ছে, মানে বসিরহাটের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুসেন মেহেদি রহমান বলছেন যে এক মহিলা তাদের কাছে অভিযোগ করেছেন যে তিনি যখন বাড়িতে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিলেন তখন এই সাংবাদিক প্রায় জোর করে বাড়িতে ঢুকতে চান এবং খবর করতে চান, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারি আইনসঙ্গত হয়েছে কিনা বা বেআইনিভাবে হয়েছে কিনা আমি সেই প্রসঙ্গে এখন যাব না, কারণ এটা সাবজুডিস, এখন মামলা চলছে এবং এই সাংবাদিকের 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আমি শুধু বলতে চাইছি, একটা আমাদের আইন আছে, আরেকটা আইন। সেই আইনটা হচ্ছে যাকেই গ্রেপ্তার করতে যাওয়া হোক না কেন তাকে তো জানাতে হবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো, এবং সেই অনুযায়ী জানিয়ে তার কাছে একটা সই করাতে হবে, স্বাক্ষর করাতে হবে যে হ্যাঁ এই কারণে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং অভিযোগ তো তাকে জানাতে হবে। একজন কর্মরত সাংবাদিককে যদি এইভাবে জোর করে নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করা হয়, কারণ সেই চ্যানেলটি খুব বেশি রকমের অতিরিক্ত মাত্রায় এই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে খবর করে থাকে, সেই খবর যে সব সময় খুব পক্ষপাত শূন্য হয় আমি তা মোটেই বলছি না, বরং বহু সময় পক্ষপাত দুষ্টও হয়। সাংবাদিকতার প্রশ্নে তাকে তো অপরাধ বলা যায় না। যাই হোক, এখানে ব্যক্তিগতভাবে এই যে সন্তু পানকে গ্রেফতার করা হলো তাই নিয়ে রাজ্য জুড়ে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন। কলকাতার প্রেস ক্লাব বিবৃতি জারি করেছে, সেখানে পথে নেমেছেন সাংবাদিকরা, প্রতিবাদ জানিয়েছেন। দিল্লিতে সাংবাদিকরা, সমস্ত মিলিয়ে খানিকটা উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, এটা ঠিকই। কিন্তু
এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাইছি। প্রায় সকলের অজান্তে অলক্ষ্যে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে দিল্লিতে। তার নাম হচ্ছে ভ্যানিশা ডৌগনেক। তিনি কে? তিনি একজন ফরাসি সাংবাদিক। তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের খবর করতেন, ভারতের খবর করছেন, এবং ভারতের যে শাসক দল কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তার এই কাজকর্ম আর ভালো চোখে দেখছিলেন না, কিছুতেই না। তাদের বক্তব্য হচ্ছে যে তিনি যেটা করছেন সেটা খুব অন্যায় করছেন, কাজেই তাকে দেশ ছাড়তে হবে, এবং যদি দেশ না ছাড়েন তাকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতে পারে, ডিপোর্টেশন করা হতে পারে, মানে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। তিনি যখন চলে গিয়েছেন, তিনি যখন বিমানে উঠবেন তার আগে তিনি একটি লেখা লিখেছেন, কিছু কথা বলেওছেন। তাতে বলছেন সেই কথাগুলিতে যে আই এম রাইটিং দিস ওয়ার্ডস ইন টিয়ার্স, আমি চোখে জল নিয়ে এই কথা লিখছি। টুডে আই এম লিভিং ইন্ডিয়া। তিনি বলছেন 25 বছর ধরে তিনি এই দেশে ছিলেন, এবং where I have worked for 23 years as a journalist, সাংবাদিক হিসেবে 23 বছর কাজ করেছেন। এই জায়গায় তার বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে, এইটাই হচ্ছে তার বাড়ি, which I call my home। তারপর লিখছেন লিভিং ইজ নট মাই চয়েস, আমার কিন্তু যাওয়ার মোটেই ইচ্ছে নেই, কিন্তু আই এম বিং ফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাকে ভারতের শাসক দল, ভারতের কেন্দ্রীয় শাসক দল এই দেশ ছাড়তে বাধ্য করল। কাজেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সারা ভারতে, ওখানে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি, এইখানে মমতা সরকার যে রক্তচক্ষু শুরু করেছে, তাতে সাংবাদিকদের সামনে আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে। সেই ভয়ঙ্কর দিন উপেক্ষা করে তারা কতখানি চলতে পারবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলতে চাইছি যারা চলতে চাইবেন তাদের কিন্তু মনে রাখতে হবে এই রক্তচক্ষুকে উপেক্ষা করেই কাজ করে যেতে হবে। কাজেই আগামী দিনে সাংবাদিকদের সামনে এক কঠিন পথ, বন্ধুর পথ, সেই পথ ধরেই এগোতে হবে, এর বাইরে আর কিছু বলার নেই। নমস্কার, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা যদি করে দেন আমি খুব খুশি হব। নমস্কার।